ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে নাটক এখন শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, সবচেয়ে বেশি চাপে পড়েছে সহ আয়োজক শ্রীলঙ্কা। টি-20 বিশ্বকাপ 2026-এ পাকিস্তানের বয়কট সিদ্ধান্তে সরাসরি আর্থিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। তাদের বক্তব্য, পাকিস্তান যদি ভারতের বিপক্ষে না খেলে তাহলে শুধু সম্প্রচার রাজস্ব নয়, বরং পর্যটন খাতেও বড় ধাক্কা লাগতে পারে। এসএলসি আনুষ্ঠানিকভাবে পিসিবিকে অনুরোধ করেছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য। বোর্ড জানিয়েছে, নন পার্টিসিপেশন হলে বড় আর্থিক ঝুঁকি তৈরি হবে এবং প্রত্যাশিত পর্যটক প্রবাহ কমে যেতে পারে। 2022 সালের অর্থনৈতিক সংকটের পর ঘুরে দাঁড়াতে থাকা শ্রীলঙ্কার জন্য এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ভারত পাকিস্তান লড়াই মানেই হাজারো বিদেশি দর্শক, হোটেল বুকিং, স্পন্সরশিপ ও বাণিজ্যিক গতি। এদিকে আইসিসি ও নীরব নেই। অনানুষ্ঠানিক আলোচনার জন্য ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে দাবি উঠেছে। উদ্দেশ্য, পর্দার আড়ালে আলোচনা করে পাকিস্তানকে রাজি করানো। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্পষ্ট জানিয়েছেন, খেলাধুলায় রাজনীতি থাকা উচিত নয় এবং ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত যথাযথ বলে অভিহিত করেছেন। যদিও নকআউট পর্বের দুই দল মুখোমুখি হলে পরিস্থিতি নতুন মোড় নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক সালমান আগা। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, এটি কি কেবল একটি ম্যাচের বিষয় নাকি বিশ্বকাপের অর্থনীতি ও কূটনীতির বড় সমীকরণ? ক্রিকেট মাঠের লড়াই শুরু হওয়ার আগেই পর্দার আড়ালে চলছে আরেক দফা হাই ভোল্টেজ ম্যাচ। তবে ক্রিকেট প্রেমী সাধারণ দর্শকরা আশঙ্কা করছেন, ঘুরে ফিরে পাকিস্তান ভারত ম্যাচ হবেই। এখন পাকিস্তান নাটক করলেও ম্যাচের আগে ঠিকই সিদ্ধান্ত পাল্টাবে। আপনাদের কি মনে হয়? মতামত কমেন্টে দেখতে চাই। রবিউল হাসান, দ্য রাউন্ড।